মার্কিন ধনকুবের এলন মাস্ক রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা বললেও তিনি আবারও রাজনীতি নিয়ে সরব হয়ে উঠেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত কর বিল সিনেটে পাশ হলে নতুন দল গঠনের হুমকিও দেন তিনি। বিগ বিউটিফুল বিল নিয়ে সিনেটে চূড়ান্ত ভোটের আগে 1 জুলাই এলন মাস্ক এ হুঁশিয়ারি দেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মাস্ক লেখেন, যেসব কংগ্রেস সদস্য সরকারের খরচ কমানোর প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে দাঁড়িয়েছিলেন আর পরে ইতিহাসে সবচেয়ে বড় ঋণ বৃদ্ধির প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন, তাদের উচিত লজ্জায় মাথা নিচু করে থাকা। আর আমি যদি এই পৃথিবীতে আমার শেষ কাজ হিসেবেও কিছু করি, তাহলেও নিশ্চিত করব যে তারা যেন আগামী বছর প্রাথমিক বাছাইয়ে হেরে যান। কয়েক ঘন্টা পর এলন মাস্ক এক্সে দেওয়া আরেকটি পোস্টে বলেন, এই অযৌক্তিক খরচের বিল পাশ হলে পরদিনই আমেরিকা পার্টি নামে একটি দল গঠন করা হবে। মাস্কের মতে যুক্তরাষ্ট্রে ডেমোক্রেট রিপাবলিকান মিলিয়ে একদলীয় শাসন চলছে। দেশটিতে এমন একটা নতুন রাজনৈতিক দল দরকার যেখানে সাধারণ মানুষের সত্যিকারের কণ্ঠস্বর শোনা যাবে। কয়েক সপ্তাহ ধরেই ট্রাম্পের প্রস্তাবিত বিলের বিরুদ্ধে কথা বলছেন এলন মাস্ক। জুন মাসের শুরুতে এই বিল নিয়ে কথা বলতে গিয়ে মাস্কের সঙ্গে ট্রাম্পের প্রকাশ্য বিরোধ তৈরি হয়। গতকাল মাস্ক সে প্রস্তাবের বিরুদ্ধে আবারও সরব হয়ে ওঠেন। তিনি বলেন, এই বিলের আওতায় পাগলাটে খরচের কারণে ঋণের পরিমাণ বেড়ে রেকর্ড $5 লাখ কোটি পৌঁছাবে। এতে স্পষ্ট হয় যে আমরা এখন একটা একদলীয় দেশে বসবাস করছি। এখন এমন একটা নতুন রাজনৈতিক দল গড়ার সময় এসেছে যারা সত্যি করে মানুষের কথা ভাববে। এলন মাস্ক দীর্ঘদিন ধরেই সীমান্ত বন্ধ করে দেওয়া, অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো এবং অবৈধ অভিবাসন বন্ধের পক্ষে অবস্থান নিচ্ছেন, যা ছিল ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ নীতি। তবে সাম্প্রতিক ঘরোয়া নীতি নির্ভর বিল নিয়ে মাস্ক ও হোয়াইট হাউসের মধ্যে স্পষ্ট দূরত্ব তৈরি হয়েছে। মাস্কের দাবি, রিপাবলিকানদের এই বিল যুক্তরাষ্ট্রের ঋণের বোঝা আরও বাড়াবে। তিনি একে ঋণের দাসত্ব বলে অভিহিত করেন। আউসাফুল ইসলাম আকিফ, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।